কি বলছেন আপনারা বলুন? মেয়ে জাতি কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদাই। মুসলমান, আজকে দেশটা ধ্বংস তো নারীর বেপরদাই, তাই কিনা জোরে বলুন। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, তো মোহতারাম, আমি বলবো মা জননী তোমাদের কি মর্যাদা গো, আহা। একটু বলি, তারপর আমি বক্তব্য শুরু করব। আমি বক্তব্য এখনো শুরু করিনি, কেবল মাটি লেভেল করছে। কি বললেন? আমি মা বোনদেরকে এটা বলে দিই, তোমাদের কত মর্যাদা আর তোমাদের কত মান। আহা, মা যদি তোমরা জানতে, তো আজকে তোমরা দুনিয়ার জমিনে বেপরদা হয়ে বেপরোয়া হয়ে চলতে না। তোমরা নবীদের মা। আচ্ছা বলুন তো, বাপ ছাড়া নবী তৈরি হয়েছে, বাপ ছাড়া মানুষ তৈরি হয়েছে, কিন্তু মা ছাড়া তৈরি হয়েছে শুনেছেন আপনারা? ঈসা নবী আলাইহিস সালামের বাপ ছিল? কথা বলো না। হ্যাঁ ছিল? তাহলে মা তোমাদের এতটা মর্যাদা, নবীর মা, সাহাবাদের মা, অলি আউলিয়াদের মা, গোয়াস কুতুবদের মা, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টারের মা, তুমি মৌলবি মুহাদ্দিস সাইফুল হাদিস আলেম হাফেজ কারি, তাদের মা। ওগো মা, তোমাদের মর্যাদাটা এত বেশি, যদি তোমরা জানতে আল্লাহ, তাহলে তোমাদের দুনিয়ার জমিনে বেহাইয়া পুনামো করতে না। আজকে বলবো, ইনশাল্লাহ শোনাবো। গলার অবস্থাটা হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। গতকালকে বাংলাদেশে প্রোগ্রাম ছিল, ঠান্ডা পানি মেরেছি, বুঝলেন না? আমাদেরকে একবার বলে একটু গরম পানি আনে দেখো, বলে হুজুর খান খেতে হবে না, খান খান। ঠান্ডা বরফ পানি বুঝলেন একেবারে নিয়ে নিয়েছে। কি বুঝলেন? তো মোহতারাম বুজুর্গ দোস্ত, চলে আসুন, সকলে বসুন। এই যে ছেলে, তোমরা তাই হলুদ গেঞ্জি বলা, তুমি দেখে না শাহরুখ খান দাঁড়িয়ে আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال عز وجل في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السلام. الحمد لله. আজকের এই জলসার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাই, পদ্মার আড়ালের মায়েরা, জননী খালারা, বোনেরা, সকলকে রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো লাখো শুকরিয়া যে মহান তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে
দিনী মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন, সেই মহান সুবহানাহু ওয়া তাআলার শানে একটু মোহাব্বত দিয়ে বলি, অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। কি গো আপনারা বলবেন না? না বাড়ি থেকে বলবেন নাকি? জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয় না, হয় না? কথা বলেন। যারা নবীর নাম শুনে দুরূদ পড়ল না, আল্লাহ রসুল বলেছে সে ব্যক্তি কি হয়ে যায়? কি হয়ে যায়? হ্যাঁ, জানেন না আপনারা? ওই যে কাফের হয়ে যায়, একজনা বলছে মুনাফিক হয়ে যায়। সেদিন আমি একজনাকে জিজ্ঞাসা করে বলছি, এই আমাদের নবীকে বল। তো বলছে আমাদের নবীকে আমি তো জানিনি। তো তার বাপ বলছে এক থাপ্পড়ের গাল ফেটে ফেলবো বেয়াদব, তো নবীকে জানিনি? তো ছেলে বলছে তুমি যে আমার বাপ, তুমি তো মনু মসজিদের দরজা ছিল না, তো তুমি বলো থানে লারা পাগলা আমাদের নবী ফেরাউন আলাইহিস সালাম আমি জানিনি? এই নবী ফেরাউন, কথা বলেন না কেন? নবী ফেরাউন এ কথা বলেন এরা। তার মানে মাথা হেলে যেটা, তার মানে নবী ফেরাউন নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। অনেকেই জানেন, আপনারা মুখ খুলেন না কেন? একটাই কারণ হলো, যদি দেখছি বাইচান বলতে যে ভুলে যায়, এটা মানিজ্যতের ব্যাপার, সরকারের ব্যাপার নাকি? কিন্তু বাংলাদেশে ওদিকে তা নয় বাবা। আপনি বক্তা বলার আগে শ্রোতা বুলিয়ে ফেলে, মানে ওরা এত স্পিরিট বাবা, সব দিক দিয়ে চালু ওরা। মারপিটে, মারামারিতে, যত রকমের খারাপই তো সব বাংলাদেশ। কি বলছেন আপনারা বলুন, আছে না নাই? আমি বাংলাদেশে জালসা করে বলেছি সেদিনকে, এক নম্বর শয়তান দেশ যদি থাকে তো বাংলাদেশ আছে। স্টেজে বুড়ি দিছি, তো আমার দিকে এরকম করে তাকাইছে সবাই। আমার যে এলো ভুলিয়ে তো ভুল করে ফেললো নাকি রে, ঘাম করে ঘুরিয়ে নিয়ে বলছে শোনেন এ দেশ কবে আল্লাহ ধ্বংস করে দিত জানেন? কেন ধ্বংস করেনি? একটাই কারণ হলো এই দেশে হাফেজে কোরআনদের বরকত আল্লাহ দেশটা টিকিয়ে রেখেছে। তখন বলছে ঠিক, আমার এই তো বুঝলেন। কিন্তু ওদেরকে যখন শয়তান দেহ বলি তখন ওরা মুখ চুপে গেছে, যে মৌলবি বলছে কি রে। আর স্টেজে কিন্তু বাংলাদেশের কিন্তু মারপিট হয়, হয় না? হয় না? কথা বলছেন না কেন? স্টেজে মারপিট হয় না? মানে ওই দেশের চেয়ারম্যান যদি হয়, আর স্টেজে যদি মৌলবি যদি চেয়ারম্যানের নাম না করে, ওকে বক্তব্য দিতেই দিবে না, দিবে না। চেয়ারম্যানের নাম করতে হবে। আবার মেয়ে ছেলে যদি চেয়ারম্যান হয়, তাও এসে পাশে স্টেজে বসবে। আমি রংপুর জেলাতে জালসা করতে গেছি, একটা মেয়ে এসে আমার পাশে বসছে। কি ব্যাপার গো এখানে? আমি বলতে কি ব্যাপার এ হচ্ছে কেন? আমি তো ওকে সামনে বুঝতে পারছি না, যে হুজুর কিছু বললেন না কেন? কি বলবো না কেন? হ্যাঁ, আমার বাড়ি কি বাংলাদেশ নাকি ইন্ডিয়া? বুঝবো না না, একদম বসা ভালো মেয়ে ছেলে এখানে। আমি নামিয়ে দিই বা মেয়েটা মুখ কানকে নুচু মুচু করি, আর কি বলবে ভাষা বুঝে পাচ্ছে না। কি বুঝলেন? তারপরে বাবজি আমি নেমে ওকে নামিয়ে দিল। আমি স্টেজ দিকে নেমে গিয়ে ঘরে বসেছি বাপ, আর চারিদিক থেকে ঘিরে দিস আমাকে। আমার যে কাজ তো খারাপ হয়ে গেল। কি হইলো এটা? কি হবে? আল্লাহ আকবার। আল্লাহ তো মানুষ বাঁচানোওয়ালা, দেখবেন হকের ওপরও যদি থাকেন আল্লাহ হেফাজত করবে না, করবে না? জোরে বলুন, কথা বলেন না কেন? হকের ওপর থাকলে হেফাজত করবে কে? জোরে বলুন কে? আর আপনি যদি বেহকের ওপরও থাকেন তো আপনাকে আল্লাহু আকবার। আজকে মুসলমান হকের ওপর চলে, কথা বলেন চলে? যেদিকে পানি পড়ে সেদিকে চাল চাল ধরে 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 বলুন। আজকে হকের বয়ান আপনাদেরকে শোনাবো। কি শুনবেন তো নাকি ইনশাল্লাহ? কি গো হকের বয়ান শুনবেন না? হক কাকে বলে আর হকাদাই কাকে বলে? পেয়ারা নবী, দয়ার নবী তিনি শিখিয়ে দিয়ে গেছেন। তিনি সারে জমিনে তিনি বলে দিয়ে গেছেন হক কি জিনিস, শুনে নাও। আজকে আপনাদেরকে শোনাবো হক কাকে বলে। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস আছে বাবজি। এক হলো হুকুকুল্লাহ, এক হলো আল্লাহর হক, আর এক হলো হুকুকুল ইবাদ, এক হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা করে দিতে পারে, পারে না? পারে না? কথা বলেন না কেন? তিনি তো রহমান রহিমিন, তিনি তো দয়াবান, তিনি তো রহিম, তিনি তো রহমান, তিনি তো বান্দাকে ক্ষমা করতে ভালোবাসে। কেন? আল্লাহ এতটা দয়ালু। বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে একবার বলে মাবুদ গো আর জীবনেও কোনোদিন হবে না, আল্লাহ বলছে যা